পেসেস টু ডিপ সি মাইনিং নিয়ে কিছু বলছে। তো প্রথমে কোয়েশ্চেনে চলে যায়। কি কোয়েশ্চেন আছে? রাইট দ্য কারেক্ট লেটার এফ হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন। কোন প্যারাগ্রাফে এগুলো ছিল বা আছে। তো ঠিক আছে, শুরু করি। প্রথম কোয়েশ্চেন কি বলছে, যেভাবে আমরা করি কোয়েশ্চেন তারপরে পেসেজে। রেফারেন্স টু র্যাপিডলি ইনক্রিজিং নিড ফর ওয়ান র ম্যাটেরিয়াল ইন দ্য ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। যে কোনো একটা প্যারাগ্রাফে রেফারেন্স আছে এমন একটা ম্যাটেরিয়ালের যেটা নাকি র্যাপিডলি ইনক্রিজ হইতেছে নিডটা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। সো আমি ওইটা খুঁজবো। সো খুঁজি আমি, দেখি কই কি আছে। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির কথা কই কি আছে। আমি চাইলে সবটা প্যারাগ্রাফ পড়তে পারি, সবটা বেসিস, কারণ আলটিমেটলি পড়া যায়, পড়তে হবেই আমার। বাট ঠিক আছে, একটু অন্যভাবে করি। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি কই আছে দেখি। Upon we are looking at binomial Upton Medical Micron University Sustainability items experiencing dumb octopus 3000 meters upon veteran towards the reserve given from mining corporation aluminum cobalt materials demand aluminum cobalt for electric car and batteries, electric car transportation industry। ঠিক আছে, আমি এটা একটু বুঝে দিয়ে দিতে পারি। সি নাম্বার প্যারা, তারপরটা আমি খুঁজি। কিন্তু কথা হয়েছে জিনিসটা, আচ্ছা এটা হচ্ছে সি। হ্যাঁ, আমি দিই এটা আপাতত সি। সি তারপরে এ রাফ এস্টিমেট অফ দ্য এরিয়া অফ দ্য আর্থ কভার্ড বাই দ্য ওশনস। একটা মানে কতটুকু আর্থ ওশন দিয়া ঘিরে আমাদের, এটা একটা রাফ এস্টিমেটেড কোথাও দেওয়া আছে। দেখি এখন পর্যন্ত আমাদের কিছু আর্থ নিয়ে কিছু আছে। 6000 মিটার সি এর কথা বলা আছে। জি ওয়াটার সারফেস শিপিং environmental for nearby commission disclosure as in half new global environmental social paper written by deep sea and scientific research including transmission volcano mineral rich is becoming increasingly clear that deep seabed function extraction the paper the ocean occupy around 70%. Okay, the ocean occupy around 70% of the planet and are relatively unexplored. So ocean occupy করে কি 70% of the earth, 70% এর একটা রাফ এস্টিমেট 70%। সো এটা আছে আমার কোন প্যারাতে, এফ এ। তারপর আছে কি, how a particular underwater habitat where minerals and organisms coexist is formed। এখন এইটার জন্য এটা কই আছে, এটা খোঁজার জন্য এখন আমার বা হ্যাবিটেটের কথা কোথায় আছে এটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, সো আমি এটা তাড়াতাড়ি দুইটা বাইর করছি, কিন্তু ঘুরে গেলে আমার পড়তে হইতেছে, বা এরপরে আমার যেটা আছে এগুলোর জন্য আমার পেসিসটা পুরোটা পড়তে হবে। সো আমি যেটা চাই বা যেটা করি, আমি রিল্যাক্সে আসতে ধীরে আমি পেসিসটা প্রথম দিকে পড়া শুরু করি। ঠিক আছে, যে প্রথমটা কই আছে খুঁজি। যেমন এখন আমি ইজিলি বাইর করে ফেলছি যে এটা এই প্যারাগ্রাফে আছে, বিকজ এখানে ইলেকট্রিক কার আছে, এটা আমার চোখে লাগছে। যখন আমার ট্রান্সপোর্টের কথা কিছু বলছে তখন আমি বুঝছি যে হ্যাঁ ট্রান্সপোর্ট মানে কি, হয় জাহাজের কথা বলবো, নয়তো বিমানের কথা বলবে, এরোপ্লেন, নয়তো গাড়ির কথা বলবে, নয়তো ট্রেনের কথা বলবে, কিছু একটা থাকবে এরকম। সো আমার যখন এখানে ইলেকট্রিক কার চোখে বলছে, যেহেতু আমার মাথার মধ্যে এই জিনিসটা ছিল যে হ্যাঁ আমার ট্রান্সপোর্টেশন নিয়ে কিছু একটা থাকবে, আমি এখানে ইলেকট্রিক কার যখন আমার চোখে লাগছে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটাই হবে, এই প্যারাতেই হবে। সো তারপরও আমি যেভাবে করি মূলত জিনিসটা পুরাটা প্যারাগ্রাফ আস্তে আস্তে পয়রা যাইতে থাকি। যেমন এখানে আমি ইলেকট্রিক কার দেখে আমি ওইটা দাগাই ফেলছি যে হ্যাঁ এই প্যারাতেই, বাট এরপর আমি পুরোটা প্যারা পয়রা নিতে চাই, কারণ আমার আলটিমেটলি ওইটা লাগেই। ঠিক আছে, যাক সি এফও আমি 70% পুরো প্যারাটা পড়ে নিতে চাইতেছি। যাক যেহেতু চাই নাই, পড়ি নাই সাথে, আমি এখন হ্যাবিটেট করে আছে দেখবো। হাউ এ পার্টিকুলার আন্ডার ওয়াটার হ্যাবিটেট হোয়ার মিনারেলস আর অর্গানিজম কোএক্সিস্ট ইজ ফর্ম। যে একটা পার্টিকুলার হ্যাবিটেটের কথা বলছে, আন্ডার ওয়াটার হ্যাবিটেট, যেখানে মিনারেলগুলা এবং অর্গানিজমগুলা, মানে মিনারেলও থাকে এবং অর্গানিজম কোএক্সিস্ট করে, একসাথে থাকে, ইজ ফর্ম। সো আমার সেই আবার হ্যাবিটেটের কথা খুঁজতে হবে, হ্যাবিটেট কোথায় আছে। আমি এক কাজ করি, আমি কি করি প্রথম দিকে সবটা পড়ি, সো আমার আইডিয়া হয়ে যাবে। আচ্ছা,
কি বলছে, ডিপ সি মাইনিং, ব্যাকটেরিয়া one second, okay. Bacteria from the ocean floor can beat superbugs and cancer, but habitats are at risk from the hunger for marine minerals. বলতেছে যে ব্যাকটেরিয়া ওশান ফ্লোরে যে ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায় এগুলো সুপারবাগ অথবা ক্যান্সারেও বিট করতে পারে, কিন্তু ওই হ্যাবিটেটগুলা, ওই বাসস্থানগুলা, এই ব্যাকটেরিয়া এটা রিস্ক হাঙ্গার ফর মেরিন মিনারেলস, আমরা যে সমুদ্রের থেকে যে মিনারেলসগুলো পাই ওইগুলো যে আমাদের হাঙ্গারটা, ওইটার কারণে ওই হ্যাবিটেটগুলো রিস্কে আছে। প্রথম কি বলছে যে হোয়েন প্রফেসর মাউপটন একজনের কথা কইছে, ফাউন্ড দ্যাট একটা মাইক্রোব ফ্রম এ ডিপ সি স্পঞ্জ ওয়াজ কিলিং প্যাথোজেনিক বাগস ইন হিজ ল্যাবরেটরি, যে আপটন ভাইয়া পাইছে যে তার একটা মাইক্রোব আছে ডিপসি থেকে, স্পঞ্জ থেকে, যেটা নাকি প্যাথোজেনিক বাগরে তার ল্যাবরেটরি মারতেছে। প্যাথোজেনিক কি আমার জানা দরকার নেই, আমি জানি যে বাগরে মারতেছে, এতটুকু মাথায় থাকলেই হবে। হি রিয়েলাইজ যে ইট কুড বি এ ব্রেক থ্রু ইন দ্য ফাইট এগেনস্ট অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট সুপারবাগ। সে তখন বুঝতে পারছে যে এইটা একটা ব্রেক থ্রু হইতে পারে, যে যারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে সুপারবাগ হচ্ছিল ওইগুলোর বিরুদ্ধে। হুইচ আর রেসপন্সিবল ফর থাউজেন্ড অফ ডেথস এ ইয়ার ইন ইউকে, যেটা নাকি এক বছরে হাজার খানেকের উপরে মৃত্যুর কারণ ইউকেতে। ফার্দার টেস্ট কনফার্ম দ্যাট অ্যান অ্যান্টিবায়োটিক ফ্রম দ্য স্পঞ্জ ব্যাকটেরিয়া, একটা অ্যান্টিবায়োটিক আরও বেশি টেস্ট করার পরে একটা কনফার্ম হয়েছে যে একটা অ্যান্টিবায়োটিক ফর্ম, যেটা নাকি স্পঞ্জ ব্যাকটেরিয়া, ফাউন্ড লিভিং মোর দ্যান 700 মিটার্স আন্ডার দ্য সি at the Rockall through in the Northeast Atlantic. Northeast Atlantic is 700 মিটার আন্ডার সি এ ওরা একটা ব্যাকটেরিয়া পাইছে, যেটা নাকি স্পঞ্জ ব্যাকটেরিয়া আটলান্টিকের এখানে। ওয়াজ প্রিভিয়াসলি আননোন টু সায়েন্টিস্টরা এটার ব্যাপারে আগে জানতো না। বুস্টিং ইটস পটেনশিয়াল এস এ লাইফ সেভিং মেডিসিন, এই জিনিসটা ওদের একটা লাইফ সেভিং মেডিসিন হিসেবে একটা ভালো পোটেনশিয়াল আছে। বাট উপটন অ্যান্ড আদার সায়েন্টিস্ট হু ভিউ দ্য ডিপ ওশন অ্যান্ড ইটস ওয়েলথ অফ ইউনিক অ্যান্ড আনডকুমেন্টেড স্পাইসিস, কিন্তু যেখানে নাকি উপটন এবং তার সায়েন্টিস্ট কলিগরা ডিপ ওশনরে দেখে যে এটা একটা একটা সম্পদের ভান্ডার, যেটা নাকি ইউনিক এবং আনডকুমেন্টেড স্পিসিসের একটা যেটা নাকি ইউনিক, আগে আমরা দেখি নাই বা আনডকুমেন্ট, আমরা ডকুমেন্ট এখনো করি নাই যে এই স্পিস সম্পর্কে আমরা জানি না, এই প্রজাতি সম্পর্কে আমরা জানি না, এরকম কিছু বিরল প্রজাতির জিনিসও সি বেডে আছে। এরকম একটা সি বেড হচ্ছে বা সমুদ্র হচ্ছে এরকম একটা সম্পদ বা একটা অ্যাবান্ডেন্স একটা জায়গা, যেখানে নাকি ইউনিক এবং আনডকুমেন্টেড স্পিসিস আমরা পাইতে পারি, যেটা নাকি প্রসপেক্টিং গ্রাউন্ড ফর নিউ মেডিসিন, যেটা নাকি একটা নিউ মেডিসিনের একটা গ্রাউন্ড হতে পারে। ফেয়ার such potential will be lost in the rush to exploit the deep seas equally rich metal and mineral resources. কিন্তু তারা এটা ভয় পায় যে এই পটেনশিয়ালটা আসলে লস্ট হয়ে যাবে, যে এখন একটা রাশ চলতেছে যে এক্সপ্লয়েট করতে ডিপ সি ইকুয়ালি, যেমন অ্যান্টিবায়োটিকগুলো বা মেডিসিনগুলো আমাদের বা ব্যাকটেরিয়াগুলো যেরকম আমাদের জন্য রিচ, ওইরকম ইকুয়ালি রিচ হচ্ছে মেটাল এবং মিনারেল রিসোর্সেস, যেটা নাকি আমরা সমুদ্র থেকে পাই, সিবেড থেকে পাই। সো বি প্যারাতে কি বলছে এই প্যারার মধ্যে কথা হইলো উপটন বাইরে পাইছে একটা জিপসি স্পঞ্জ, যেটা নাকি তার ল্যাবরেটরিতে প্যাথোজেনিক বাগ মারতা ছিল, তখন বুঝছে যে এটা দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সুপার বাগ তৈরি করা যাইতে পারে, যেটা নাকি 1000 মৃত্যুর কারণ। এবং এখানে অ্যান্টিবায়োটিক এবং আরও টেস্ট করার পরে একটা 700 মিটার অ্যাটলান্টিকের এখানে 700 মিটার সির নিচে তারা এই স্পঞ্জ ব্যাকটেরিয়া পাইছে, যেটা নাকি আগে আমরা জানতাম না এটার ব্যাপারে, যেটা নাকি একটা লাইফ সেভিং মেডিসিন হইতে পারে। কিন্তু অপটন এবং আদার সায়েন্টিস্টরা এটা নিয়ে যে জায়গায় দেখতেছে যে এই জায়গার মধ্যে ইউনিক এবং আনডকুমেন্টেড স্পিসিস পাইব একটা ওয়েলথ, এই সিটা ওই জায়গাতে যেটা নাকি নিউ মেডিসিন বানাতে সাহায্য করে, ওই জায়গাতে ওরা এই ভয় পাইতেছে, কারণ একটা এক্সপ্লয়েট করতেছে মানুষ মেটাল এবং মিনারেল রিসোর্সের জন্য এক্সপ্লয়েট করতেছে, এই সিবেটগুলো নষ্ট করতেছে। ওকে, এই প্যারাতে আমরা এটা বুঝতে পারছি। এরপরে প্যারাতে কী বলছে, we are looking at the bioactive potential of marine resources to see if there are any more medicine or drugs down there before we destroy it forever. So এরা চাইতেছে bioactive potential marine resources, যাতে এখানে কি আরও মেডিসিন বা ড্রাগস বানানোর কোনো এরকম কিছু পাওয়া যায় কিনা, কিন্তু বিফোর এরা ডেস্ট্রয় করে ফেলে, এটা মিনারেল খুঁজতে গিয়ে এরা এটা ডেস্ট্রয় করে ফেলে। সেস আপটন এই কথাটা বলছে। এ মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ প্লাইমথের সে একটা মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট।
হি ইজ অ্যামং মেনি সায়েন্টিস্ট ইউজিং এ আর্জিং এ হল টু ডিপ সি মাইনিং। সে অন্য বিজ্ঞানীর মধ্যে একজন যে নাকি আর্জ করতেছে, বলতেছে যে ভাই অনুরোধ করতেছে যে আপনারা ডিপ সি মাইনিং হল্ট করেন, আস্কিং ফর টাইম টু ওয়ে আপ দ্য প্রোস অ্যান্ড কনস। তার প্রোস অ্যান্ড কনস ওয়ে করার জন্য যে আমার সময় দেন, যে আপনারা যে মিনারেল বাইর করতে গিয়া সিবেট নষ্ট করতেছেন, ওই মিনারেল বেশি দামি নাকি আমি যে মেডিসিন এখান থেকে পাইতে পারি পোটেনশিয়াল আছে ওইটা দামি, ওইটা আমার মানে ওয়ে করার জন্য, এটা মাপার জন্য আমার টাইম দেন, ওইটার জন্য আর্জ করতেছে যাতে ডিপ সি মাইনিং বন্ধ করে। In sustainability terms, this could be a better way of exploiting the economic potential of the deep sea. এখানে সাস্টেনেবিলিটি টার্মসের ক্ষেত্রে বলতেছে যে এটা একটা বেটার ওয়ে হইতে পারে যে ইকোনমিক পটেনশিয়াল ডিপ সির মধ্যে। হি আর্গুস, সে আর্গু করছে যে এমন হইতে পারে যে মেডিসিনগুলো এত মূল্যবান হইতে পারে যে আপনার মিনারেল আর ওইটা থেকে ইকোনমিক্যালি বেশি মূল্যবান হইতে পারে। এটা একটা বেটার ওয়ে হইতে পারে ইকোনমিকের পটেনশিয়াল এক্সপ্লোইট করার জন্য। ওশানোগ্রাফিক্স ইউজিং রিমোটলি অপারেটেড ভেহিকলস, যারা রিমোটলি অপারেটেড ওশানোগ্রাফিক্সরা, যারা ওশান নিয়ে কাজ করে, তারা গ্রাফার্সরা, তারা রিমোটলি অপারেট করে ভেহিকলস হ্যাভ স্পটেড মেনি নিউ স্পিসিস, অনেক ধরনের নতুন স্পিসিস পাইছে। অ্যামং দ্যাম হ্যাভ সি কিউকাম্বার্স উইথ টেইলস অ্যালোয়িং দেম টু সেল অ্যালং দ্য ওশান ফ্লোর। এরকম নিউ স্পিসের মধ্যে আছে সি কিউকাম্বার, যেটা নাকি তাদের লেজের সাহায্যে সমুদ্রের মধ্যে ওশান ফ্লোরে সেল করে। অ্যান্ড এ রেয়ার ডাম্বো অক্টোপাস, এবং একটা রেয়ার ডাম্বো, খুবই বিরল একটা ডাম্বো অক্টোপাস ফাউন্ড 3000 মিটার আন্ডার দ্য প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশানের 3000 মিটার নিচে ডাম্বো অক্টোপাসও পাওয়া গেছে। অফ দ্য কোস্ট অফ ক্যালিফোর্নিয়ার তীরবর্তী। এনি ওয়ান অফ দিস কুড অফার লাইফ সেভিং পোটেনশিয়াল, যে কিউকাম্বার বা ডাম্বো অক্টোপাস, এনি ওয়ান অফ দেম কুড অফার, বা অন্য প্রজাতির এই যে কই নিউ স্পিসিস, এনি ওয়ান কুড অফার লাইফ সেভিং পোটেনশিয়াল। Upton estimates it could take up to a decade for a newly discovered antibiotic to become a medicine. Upton অনুমান করছে যে বছর মানে এক যুগ লাগতে পারে একটা নিউ ডিসকভার অ্যান্টিবায়োটিককে মেডিসিন বানাইতে। বাট দ্য রেস টুয়ার্ডস কমার্শিয়াল মাইনিং ইন দ্য ওশান আবিস হ্যাজ অলরেডি বিগান। কিন্তু অলরেডি এই ওশান কমার্শিয়ালের কারণে এই মিনারেলের জন্য ওশান মাইনিং অলরেডি বিগান হয়ে গেছে, ঠিক আছে। তারপরে পরে কি বলছে, the deep sea contains more nickel, cobalt and rare earth metals. Deep sea contain করে nickel, cobalt and rare earth metals than all land reserve combined. ডিপ সিতে মানে পুরা ল্যান্ডের মধ্যে যত কম্বাইন্ড আমাদের আর্থ মেটালস আছে, নিকল, কোবাল্ট টাইপের রেয়ার আর্থ মেটালস, এটা ডিপ সি পুরা কম্বাইন্ড করলেও এর চেয়ে বেশি করে বিলং করে ওইখানে, অ্যাকর্ডিং টু ইউএস জিওলজিক্যাল সার্ভে। মাইনিং কর্পোরেশন আর্গুস দ্যাট ডিপ সি এক্সপ্লোরেশন কুড হেল্প ডাইভার্সিফাই দ্য সাপ্লাই অফ metals and point to the fact that demand for resources such as copper, aluminum, cobalt for electric car batteries and other metals to power technology and smartphone is soaring. যারা মাইনিং করে ওই মাইনিং কর্পোরেশনগুলো আর্গিউ করছে যে ডিপ সি এক্সপ্লোর করলে এটা এত সাপ্লাই আমাদের দিতে পারে মেটালের, যেটা নাকি ডিমান্ড মানে রিসোর্সেস যে ডিমান্ড আছে এই রিসোর্সগুলোর, কপার, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, ইলেকট্রিক কার ব্যাটারিসের এবং অন্যান্য ম্যাটারের, যেটা নাকি টেকনোলজি এবং স্মার্টফোনকে পাওয়ার আপ করে, ওইটা দিনকা দিন বাড়তেছে। They say that deep sea mining could yield far superior or to land mining with little if any waste. তারা আরও বলছে যে ডিপ সি মাইনিংয়ের ক্ষেত্রে আমরা ল্যান্ডে যে আমরা জমিতে যেই ওর পাই, মানে যে মিনারেল পাই, ওইটার থেকে আরও সুপিরিয়র ওর আমরা সি মাইনিংয়ে পাইতে পারি, এবং এই সি মাইনিং ওর থেকে কোনো অনেক লিটল ওয়েস্ট থাকবে, অথবা কোনো ধরনের ওয়েস্টই থাকবে না, এরকম পোটেনশিয়াল আছে। ডিফারেন্ট মেথডস অফ এক্সট্রাকশন এক্সিস্ট, অনেক ধরনের মেথড আছে এক্সট্রাকশনের করার জন্য, বাট মোস্ট ইনভলভ এমপ্লয়িং সাম ফর্ম অফ কনভার্টেড মেশিনারি প্রিভিয়াসলি ইউজড ইন টেরেস্ট্রিয়াল মাইনিং টু এক্সাভেট ম্যাটেরিয়ালস ফ্রম দ্য সি ফ্লোর। বলছে যে অনেক ধরনের ডিফারেন্ট এক্সট্রাকশন মেথড আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এরা এরকম করে যে যেটা নাকি ধরেন কপারের কথা জানেন, ল্যান্ডে কপার বাইর করতে যে মেশিন ইউজ করতো ওইটাই একটু মডিফাই কইরা বা অ্যাডাপ্ট কইরা যে মানে ফ্রম দ্য কনভার্ট কইরা মেশিনারিটারে ওইটা সিট থেকে সেম কপার বের করে, কারণ সি আর ল্যান্ডের মধ্যে অতটুকু পার্থক্য যে ল্যান্ডে জমি, সিতে পানি আছে এতটুকু। সো হালকা একটু কনভার্ট করে ওরা এই সেম জিনিসটাই প্রিভিয়াসলি ইউজ ইন টেরেস্ট্রিয়াল মাইনিং, টেরেস্ট্রিয়াল মানে ল্যান্ডে যেই মাইনিং করতো ম্যাটেরিয়ালস ফ্রম সি ফ্লোর অ্যাট ডেপথস অফ আপ টু 6000 মিটার, মানে 6000 মিটার পর্যন্ত যাইতে করতে পারে। দেন ড্রয়িং এ সি ওয়াটার স্লারি, তারপরে একটা সি ওয়াটার স্লারি ড্র করে
containing rock and other solid particles, যেটা নাকি রক এবং সলিড পার্টিকলস কন্টেন করে, ফ্রম দ্য সি ফ্লোর টু শিপস অন দ্য সারফাস, তারপরে তারা এটা সি ফ্লোর থেকে সারফাসের শিপে নিয়ে আসে। দেন দ্য স্লারি ইজ দেন ডি ওয়াটার্ড, তারপর ওই স্লারিটা ডি ওয়াটার করে অ্যান্ড দেন ট্রান্সফার টু অ্যানাদার ভেসেল ফর শিপিং, তারপরে আরেকটা ভেসেল আরেকটা জাহাজ এরা শিপিংয়ের জন্য ট্রান্সফার করে। এক্সট্রাক্টেড সি ওয়াটার, যে সি ওয়াটারের সাথে এক্সট্রাক্ট করে, ইজ পাম্প ব্যাক ডাউন অ্যান্ড ডিসচার্জ ক্লোজ টু দ্য সি ফ্লোর, এবং যে সি ওয়াটারটা এরা এক্সট্রাক্ট করছে এই রক এবং আদার সলিড পার্টিগুলোর সাথে, ওইটা আবার এরা সি ফ্লোরেই পাঠাইয়া দিই। ওকে, সেখানে ছিল আমাদের কোয়েশ্চেন যে হাউ এ পার্টিকুলার আন্ডার ওয়াটার হ্যাবিটেট ওয়ার মিনারেলস অ্যান্ড অর্গানিজম কোএক্সিস্ট ইন ফর্ম। এখন পর্যন্ত আমরা মিনারেলের কথা পাইছি, বাট মিনারেলের সাথে কিছু, এইটার মধ্যে আমরা অনেক মিনারেলের কথা পাইছি, বাট এখন পর্যন্ত কোএক্সিস্ট করে এমন কিছু পাইনি। আর এর আগের দুইটা প্যারাতে তো আমরা পাই নাই, সো আমরা এরপরে প্যারাতে দেখি। বাট এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগাল গ্রুপস হ্যাভ আর্জড কশন। এনভায়রনমেন্টাল এবং লিগাল গ্রুপগুলো আর্জ করছে কশন, আর্গুইং দেয়ার আর পোটেনশিয়ালি মেসিভ অ্যান্ড আননোন রেমিফিকেশন ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড for nearby communities, and that the global regulatory framework is not yet drafted. কিন্তু এনভায়রনমেন্টাল লিগাল গ্রুপরা করতেছে যে কোশন করো, আর্জ করতেছে যে কোশন নাও, প্রিকশন নাও, সাবধানতা অবলম্বন করো, এবং আর্গিউ করতেছে যে পোটেনশিয়ালি এটা দেয়ার আর পোটেনশিয়ালি মেসিভ অ্যান্ড আননোন রেমিফিকেশন ফর দ্য এনভায়রনমেন্ট, মানে এই যে সি মাইনিং করার জন্য এনভায়রনমেন্টের মধ্যে পসিবলি আননোন রেমিফিকেশন আমাদের আসতে পারে ফর নিয়ারবাই কমিউনিটিস, নিয়ারবাই যে কমিউনিটিগুলো মানুষগুলো থাকে তাদের জন্য। অ্যান্ড দ্যাট দ্য গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নট ইয়েট ড্রাফটেড, এবং গ্লোবাল রেগুলেটরি যে আন্তর্জাতিকভাবে যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা যে আইন প্রণয়নের ফ্রেমওয়ার্ক আছে সি নিয়ে, ওইটা এখনও ড্রাফট করা হয় না, এখনও কী বলে অনুমোদন করা হয় না, বা ড্রাফট এখনও করা হয়নি আন্তর্জাতিক যে আইন সিবের নিয়ে। Despite arising in the last half century, the new global gold rush of deep sea mining shares many features with past resources scrambles. বলছে ডেসপাইট, যে যদিও লাস্ট 50 বছর আগে, হাফ সেঞ্চুরি আগে এই নিউ গ্লোবাল গোল্ড রাশটা শুরু হয়েছে ডিপ সি মাইনিংয়ের, এটা মানে ডিপ সি মাইনিং যে এটা নিউ গ্লোবাল গোল্ড রাশ হিসাবে এরা আখ্যায়িত করছে। এটা শেয়ার করে মেনি ফিচার্স উইথ পাস্ট রিসোর্সেস, এক্সাম্পল পাস্ট রিসোর্সের জন্য যে স্ক্রাম্বল হয়েছে এইগুলা ইয়া করে, ইনক্লুডিং এ জেনারেল ডিসরিগার্ড ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট। যে পাস্ট রিসোর্সের স্ক্রাম্বলস বলতে এখানে বুঝাইছে যে আগে যে মানুষে গোল্ড রাশ করার সময় মানে এনভায়রনমেন্টের দিকে বা সোশ্যাল ইম্প্যাক্টে কোনো খেয়াল না করে শুধু গোল্ড করেছে, এরকম ডিপ সি মাইনিংয়ের ক্ষেত্রে সেম এই ফিচার উইথ দ্য শেয়ারস মেনি ফিচার্স উইথ দ্য পাস্ট রিসোর্স স্ক্রাম্বল। পাস্টে যে এরকম রিসোর্সেস মানুষ পাগল হয়ে এনভায়রনমেন্টে ডিসকার্ড করে দিছিল, এরকম সেম সোশ্যাল ইম্প্যাক্টে ডিসকার্ড করছে সেম। অ্যান্ড দ্য মার্জিনালাইজেশন অফ ইন্ডিজিনিয়াস পিপল অ্যান্ড দেয়ার রাইটস, এবং তারা অলসো এনভায়রনমেন্টের ক্ষতি করে সোশ্যাল ইম্প্যাক্টে, এবং তাদের ইন্ডিজিনিয়াস পিপল মানে নেটিভ পিপল, ইন্ডিজিনিয়াস হচ্ছে নেটিভের সমার্থক, ঠিক আছে, নেটিভ পিপল মানে ওই জায়গায় যে আদিবাসী, ওইটা বলতে পিপল অ্যান্ড দেয়ার রাইটস, তাদের রাইটসকে। এ পেপার রিটেন বাই জলি হান্টার অ্যান্ড জোলেন আর্গন ফ্রম ব্লু ওশন ল, এই দুজনে এই পেপারটা লেখছে, এখানে এই কথাগুলো ছিল, এবং অ্যান্ড প্রদীপ সিং, তিনজন মিলে এটা লেখছে। ফ্রম দ্য সেন্টার অফ মেরিন সায়েন্স বলছে যে ফ্রম দ্য সেন্টার অফ মেরিন ব্রেমেন আর্গুস। The authors say that knowledge of the deep seabed remain extremely limited. বলছে যে সিবেডের নলেজ আমাদের এক্সট্রিমলি লিমিটেড। দ্য সারফেস অফ দ্য মুন, মার্স অ্যান্ড ইভেন ভিনাস হ্যাভ অল বিন ম্যাপড অ্যান্ড স্টাডিড ইন মাচ গ্রেটার ডিটেল। বলছে যে আমরা ডিপ সিবেডের যে আমরা করছি নলেজ, এটা আমাদের খুবই লিমিটেড, কিন্তু অন্যদিকে দেখা গেছে মুন, মার্স এবং ভেনাসের সারফেস নিয়ে আমরা আরও বেশি ম্যাপ এবং ডিটেলস knowledge gather আছে। লিডিং মেরিন সায়েন্টিস্ট টু কমনলি রিমার্ক দ্যাট উইথ রেসপেক্ট টু ডিপ সি উই ডোন্ট ইয়েট নো হোয়াট উই নিড টু নো, যে তারা এখনও এটাই জানে না যে তাদের কী জানতে হইব, এতটাই আমরা ডিপ সি নিয়ে আমরা এতটাই গবেষণা কম করছি, অথচ ওইদিকে আমরা মুন, মার্স অথবা ভেনাস নিয়ে এর চেয়ে বেশি গবেষণা করছি। সো এখানেও আমরা কোনো মিনারেল প্লাস কোনো একটা অর্গানিজমের কোএক্সিস্টের কোনো হ্যাবিটেটের কথা পাই না। তাহলে আমরা এর পরেরটা চাই। Scientific research include a recent paper in Marine Policy Journal has suggested the deep sea bed and hydrothermal vents which are created when seawater meets volcanic magma. যে সায়েন্টিফিক রিসার্চ শো করছে একটা রিসেন্ট পেপারে যে
ডিপ সি বেডে একটা হাইড্রোথার্মাল বেঞ্চ, যেটা নাকি হাইড্রোথার্মাল বেঞ্চকে আমি জানি না, আপনি জানেন না, আমি সায়েন্সের স্টুডেন্ট না, আপনি বা কী বলে জিওগ্রাফির ওশানোগ্রাফির স্টুডেন্ট না, সো আমরা জানি না আসলে হাইড্রোথার্মাল জিনিসটা কি, নাই জানতে পারি, বাট বললাম যেটা যে সবসময় যেটা বলি যে আইএলটিএসের সৌন্দর্য যে এখানে এরপরে আমরা এক্সপ্লেন করা যায় যে হাইড্রোথার্মাল বেঞ্চ হয়েছে যেটা নাকি ক্রিয়েট হয় যখন সি ওয়াটার এবং ভলকানিক ম্যাগমা, যে ভলকানিক যে ম্যাগমাটা আগ্নেয়গিরির যে লাভা, এই দুইটা যখন সি ওয়াটার এবং সমুদ্রের পানি এবং আগ্নেয়গিরির লাভা যখন একসাথে হয়, হ্যাভ ক্রুশিয়াল ইম্প্যাক্ট আপন এটা ক্রিয়েটেড হয় এই হাইড্রোথার্মাল বেঞ্চ, হ্যাভ ক্রুশিয়াল ইম্প্যাক্টস আপন বায়োডাইভার্সিটি অ্যান্ড দ্য গ্লোবাল ক্লাইমেট, এবং এটা ক্রুশিয়াল ইম্প্যাক্ট করে গ্লোবাল ক্লাইমেটে এবং বায়োডাইভার্সিটিতে। তো দ্য মিনারেল রিচ ব্যান্ডস অ্যান্ড দ্যার সারাউন্ডেডস আর অলসো হোম টু মেনি ওয়েল নোন অ্যানিমালস। এই মিনারেল রিচ ব্যান্ডগুলা, এই যে হাইড্রোথার্মাল ব্যান্ডসটা অলসো সারাউন্ড এবং হোম টু, ওইখানে থাকে ওয়েল নোন অ্যানিমালস ইনক্লুডিং ক্রাস্টেসিয়ান, টাবরমস, প্লাম, সামসাম, অনেক কিছুর প্রাণীর নাম বলছে। সো আমরা এখানে পাইছি কি এই মিনারেল রিচ ব্যান্ড, যেটার মধ্যে অনেক মিনারেল আছে এবং এটার সারাউন্ডে অলসো ওয়েল নোন অ্যানিমেলও থাকে। সো এখানে কে এক্সিস্ট করে, মিনারেলও এক্সিস্ট করে, প্লাস কিছু অ্যানিমেলস, ওয়েল নোন অ্যানিমেলস যেমন ক্রাস্টেসিয়ান্স, টিউবওয়ার্মস, কামস, স্লাগস, অ্যানিমালস অ্যান্ড ফিশ, এগুলো এক্সিস্ট করে। সো এখানে অর্গানিজম কিছু জীবও বাস করে এবং কিছু মিনারেলও একসাথে কোহেবিট করে এই হাইড্রোথার্মাল ব্যান্ডসে। সো এটাই হচ্ছে আমার আনসার। সো এটা হচ্ছে ই। আচ্ছা, এই প্যারাটা আমরা শেষ করে ফেলি যেহেতু করতেছি। It is becoming increasingly clear that deep sea mining poses a grave threat to this vital seabed function. এটা increasingly clear হতেছে যে ডিপ সি মাইনিং একটা গ্রেভ থ্রেট করে দিস ভাইটাল সিবেড ফাংশনে, সিবেডের যে ফাংশন এটার মধ্যে। The paper says extraction methods would produce large sediment plumes and involve the discharge of waste back into the ocean, significantly disturbing sea floor environment. বলছে যে এক্সট্রাকশন মেথডের কারণে লার্জ সেডিমেন্ট প্লাম্পস প্রডিউস হয় এবং এটা ইনভলভ করে ডিসচার্জ অফ ওয়েস্টগুলো যে ডিসচার্জ করে ইনটু ওশন, যেটা নাকি সিগনিফিক্যান্টলি সি ফ্লোরের এনভায়রনমেন্টটা ডিস্টার্ব করে। দ্য পেপার কন্টিনিউস অন ডিপ সি ব্যান্ডস সায়েন্টিস্ট আর ক্লিয়ার, সেইজ ডক্টর জন কোফার্লি অফ দ্য ন্যাশনাল, এটা উই ডোন্ট ওয়ান্ট মাইনিং অন দেম, যে সায়েন্টিস্টরা ডিপ সিমেন্টের ব্যাপারে ক্লিয়ার যে তারা এখানে মাইনিং করতে চায় না। ওকে, যাই হোক, তো এরপরে আমার একটা কী আছে, reference to the fact that countries of the world have yet to agree on rules for the exploration of the seabed. কি বলছে যে রেফারেন্স করছে এক জায়গাতে যেখানে নাকি যে ওয়ার্ল্ডের সব কান্ট্রিগুলো এখনো এগ্রি হয় নাই একটা রুলে কিভাবে সিবেড এক্সপ্লোর করবো। এটা কই আছে বলেন? আমরা জানি এটা কই আছে, কেমনে জানি? কারণ অলরেডি আমরা এগুলো পড়ে আসছি। এই যে এই জায়গাতে কই জানে এই যে গ্লোবাল রেগুলারিটি ফ্রেমওয়ার্ক ইজ ইয়েট নট টু ড্রাফটেড, মানে আন্তর্জাতিক গ্লোবাল রেগুলেটরি, মানে কি গ্লোবাল বলতে পৃথিবীর সব দেশ মিলে। সো গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখন পর্যন্ত ড্রাফটেড করেন, মানে এখনও এগ্রিড হয় না। এগ্রিড হলেই তো ওরা এটা ড্রাফট করতো। দ্যাট মিনস আমরা এই প্যারাতে আছে, ঠিক আছে দেখছেন? এই জন্য বলছি যে সব পয়রা ফেললে আমরা ইজিলি আনসার পায়ে ফেলতে পারি। জাস্ট শেষ। আচ্ছা, আনসার দেখে নিই। কত? 14, 15, 16, 17 CFED। ওকে, তারপরে কি বলছে? ম্যাচ স্টেটমেন্ট ম্যাচ করতে এবং এনবি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এই জিনিসটা খুব মজাদার। লিস্ট অফ পিপল, এটা খুবই ইজি হওয়ার কথা, কারণ কয়েকটা আমরা জানি যে এখানে বিভিন্ন প্রফেসররা এখানে বিভিন্ন উক্তি দিয়ে রাখছে এবং এই উক্তিগুলোতে আমরা এটার সাথে জাস্ট মিলাবো কোন প্রফেসর আসলে এই উক্তিটা দিচ্ছে। ঠিক আছে, বিভিন্ন লোক উক্তি দেওয়া থাকে, ওগুলো খুবই ইজিলি আমরা বাইর করতে পারবো। আচ্ছা, এটার আগে যেহেতু এখানে আমাদের 6টা আছে, আমরা শেষ প্যারা ফেলি, তাইলে আমরা কিছু আইডিয়া থাকবে যে এই কথাটা কোন প্যারাগ্রাফে আছে এবং কোন প্যারাগ্রাফে কে বলছে কথাটা। এবারে কিছু, দ্য ওশান অকুপাইড 70% অফ দ্য প্ল্যানেট, 70% প্ল্যানেটের রিলেটিভলি আনএক্সপ্লোর্ড, এবং এটা রিলেটিভলি আনএক্সপ্লোর্ড সেইস মাইক জনসন এই কথা কইছে, যে নাকি চিফ এক্সিকিউটিভ সামথিং। It makes sense to explore that untapped potential in an environmentally sustainable way. এটা সেন্স করে যে untapped potential আছে environmentally sustainable way-তে। Instead of continually looking at the fast depleting land resources of the planet to meet society's
রাইজিং নিডস। সো সে বলছে যে 70% মাইক জনস্টন একটা কথা বলছে শেষ বেড়াতে বলছে যে 70% অফ দ্য প্ল্যানেটে রিলেটিভলি আনএক্সপ্লোরড রয়েছে, এবং এটা আসলেই সেন্স করে যে মানুষে আনটেপ পটেনশিয়াল খুঁজতেছে ইমিউনি সিস্টেমের জন্য, ইনস্টেড অফ লুকিং অ্যাট দ্য ফাস্ট ডিপ্লিটিং ল্যান্ড রিসোর্সেস, যে ল্যান্ডের রিসোর্স যে ফাস্টলি ডিপ্লেট হয়ে যেতেছে, ফাস্টলি ক্ষয় হয়ে যেতেছে ল্যান্ড রিসোর্সের। সো সোসাইটির নিডের জন্য রাইজিং নিড ক্ষেত্রে ল্যান্ডের রিসোর্স, আমাদের ল্যান্ডের মিনারেল রিসোর্স সোসাইটির রাইজিং নিডের কারণে খুবই দ্রুত ডিপ্লেট হয়ে যেতেছে। সো এটা আসলে মেক সেন্স করে যে আমরা যে 70% এখন আনটেপড রয়েছে, এটা এখন আমরা এক্সপ্লোর করি না, এই আনএক্সপ্লোর্ড এবং আনটেপড সেম জিনিস বুঝাইছে। এই আনটেপড পটেনশিয়ালটা আমরা এক্সপ্লোর করবো, এটা অবভিয়াসলি মেক সেন্স করে, এই কথা বলছে। দুস লিডিং দ্য গ্লোবাল রাশ টু প্লেস জায়েন্ট মাইনিং মেশিনস thousands of meters below the sea surface says the environmental impacts will be far lower than on land. যারা নাকি এই গ্লোবাল রাশের মধ্যে জায়েন্ট মাইনিং মেশিন 1000 মিটার সি সারফেসে তারা প্লেস করতেছে, তারা বলছে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা আমরা ল্যান্ডে যত দূর আমাদের এনভায়রনমেন্ট ক্ষতিও রিসোর্সগুলো গ্যাদার করতে গিয়ে এক্সট্রাক্ট করতে গিয়ে সি বেডের চেয়ে কম হইবে। বাট ক্রিটিক্স সেজ exotic and little known ecosystem in the deep ocean could be destroyed and must be protected. কিন্তু ক্রিটিক্সরা বলতেছে যে এক্সোটিক এবং লিটল নোন, যেটা আমরা আসলে সিবেডের ইকোসিস্টেম আমরা জানি না, এরকম ছোট ছোট লিটল নোন ইকোসিস্টেমগুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে এবং এগুলো প্রোটেক্ট করতে হবে, মাস্ট বি প্রোটেক্টেড। মাইনিং উইল বি দ্য গ্রেটেস্ট অ্যাসল্ট অন ডিপ সি ইকোসিস্টেম এভার ইনফ্লুয়েন্সড বাই হিউম্যান। মাইনিং হয়েছে একটা গ্রেটেস্ট অ্যাসল্ট, মানে একদম সবচেয়ে বড় অ্যাসল্ট, যেটা নাকি ডিপ সি ইকোসিস্টেমের উপরে হিউম্যানরা ইনফ্লিক্ট করছে বা আক্রমণ করছে। বলতেছে এটা একটা সবচেয়ে বড় মাইনিংটা হচ্ছে সবচেয়ে বড় আক্রমণ ডিপসির ইকোসিস্টেমের উপর, যেটা নাকি মানুষরা করতে পারে, অ্যাকর্ডিং টু হাইড্রোথার্মাল ব্যান্ড এক্সপার্ট বেরিনা টানিক্লিফ। নাম উচ্চারণ করা দরকার নয়, জানিও না, করবো না, ভিক্টোরিয়া কানাডার কিছু একটা। সে আর্গুজ দ্যাট অ্যাক্টিভ ব্যান্ডস মাস্ট বি অফ লিমিট। সে বলছে যে অ্যাক্টিভ ব্যান্ডসগুলো অফ লিমিট হইতে হবে for mining to protect the new knowledge and biotechnology spin-off they can deliver, and that strict control must be in place elsewhere, এবং স্ট্রিক্ট কন্ট্রোল করতে হইব এলসওয়্যারে। ঠিক আছে, সে বলছে যে এই ব্যান্ডসগুলোতে মাস্ট বি অফ লিমিট, যাতে তারা নিউ নলেজ এবং বায়োটেকনোলজি স্পিন অফ পাইতে পারে, দে ক্যান বি ডেলিভার করতে পারে, এবং স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে। এখন আমরা পুরো প্যারাতে আমরা জানি কোনটাতে কী আছে। যেমন এখানে ডিপসি কীভাবে এরা মানে 700 মিটারে আপটন বাইক এমনি কি পাইছে, ওটা বলছে যে বাঘ একটা ল্যাবরেটরিতে কাম করতে গিয়া দেখছে যে অ্যান্টিবায়োটিক সুপার বাঘরে মারতেছে। তারপর এখানে বলছে যে কি এরা আসলে কি যে বিভিন্ন নতুন নতুন জীব পাইতেছে অক্টোপাস, কিন্তু মাইনিংয়ের জন্য এগুলো আসলে অলরেডি বিজ্ঞান হয়ে গেছে। এখানে বলছে যে কি ইলেকট্রিক কার, ব্যাটারি, মিনারেলস, এইসব মিনারেলস ল্যান্ডের থেকে এখানে বেশি আছে। এখানে বলছে কি যে গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখনও ড্রাফট করছে না, এবং হাফ সেঞ্চুরি আগে হলো এগুলো ইচ্ছা মতো করতেছে। মানুষের ইনক্লুডিং যে ইঞ্জিনিয়ার্স যে পিপল আছে তাদের এনভায়রনমেন্ট, সোশ্যাল ইম্প্যাক্ট এবং ইঞ্জিনিয়ার্স পিপলের রাইটগুলার ক্ষতি করতেছে মাইনিংয়ের সাথে সাথে, এরা এগুলার কেয়ার করতেছে না। হ্যাঁ, 3 জন মিলে একটা ইয়া লেগছে, এটা আমরা জানি। তারপরে এখানে এই কথা বলছে যে আমরা মার্সের সার্ফাস সম্পর্কে জানি, কিন্তু আর অন্য কিছু জানি না। এই প্যারাতে কি বলছে যে হাইড্রোথার্মাল ভেন্টসের কথা বলছে, যেখানে নাকি এক্সিস্ট করে বিভিন্ন অ্যানিমেল আর মিনারেল। তারপরে যে এটার কারণে যে ওয়েস্ট এনভায়রনমেন্টের ক্ষতি হইতেছে ওইটা বলছে। এবং উই ডোন্ট ওয়ান্ট টু মাইনিং অন দেম, আমরা এটার মাইনিং করতে চাই না। এবং এটাতে বলছে যে 70% অফ পৃথিবীর সিতে ভরা এবং আনটেপ পোটেনশিয়াল। এনে আবার একটা ইয়া বলছে যে হ্যাঁ, ল্যান্ডের থেকে আনটেপ, এটা মেক সেন্স করে যে মানুষ আনটেপ পোটেনশিয়াল যেহেতু সিবেড এরা করতে চাই, মানে এক্সপ্লোর করতে চাই, কারণ ল্যান্ডের রিসোর্স ফাস্ট ডিপ্লিটিং হইতেছে আর সোসাইটির নিড বাড়তেছে। এবং এখানে এটাও বলছে যে তারা বলতেছে যে ল্যান্ডের হয়তো বা এত ক্ষতি হয় না, বাট ক্রিটিক্স সেজ এক্সোটিক লিটল নোন ইকোসিস্টেম ইন ডিপ ওশান কুড বি ডেস্ট্রয় হইতে পারে। এবং আরেকজনে বলছে, বেরানাবা বলছে যে মাইনিং হচ্ছে যে গ্রেটেস্ট অ্যাসল্ট ডিপ সি ইকোসিস্টেম এভার ইনফ্লিক্টেড। ঠিক আছে, তারপরে তারা বলছে যে মাইনিং অফ করতে হবে, অ্যান্ড দ্যাট স্ট্রিক্ট কন্ট্রোল মাস্ট বি ইন প্লেস এলসওয়্যার, এই কথা বলবো। সো এখন আমরা একটার পর একটা ইজিলি মিলাইতে পারবো। বলছে যে এ মুভ ওয়ে ফ্রম দ্য এক্সপ্লোরেশন অফ হেভিলি মাইন্ড
reserves on land is a good idea. যে হেভিলি মাইন্ড রিজার্ভ ল্যান্ডের থেকে আমরা মুভ করতে পারি, যে এক্সপ্লোরেশন অফ হেভি মাইন্ড রিজার্ভ অন ল্যান্ড ইজ এ গুড আইডিয়া। আমরা যে ল্যান্ডে আমরা রিজার্ভ মাইন্ড করি হেভিলি মাইন্ড রিজার্ভ, ওইটা থেকে আমরা মুভ ওয়ে করাটা একটা গুড আইডিয়া। এই কথা কে বলছে? এই যে এখানে বলছে মাইক জনস্টন। আমরা এখন অলরেডি জানি কোথায় কি আছে, যে এটা আসলে সেন্স করে, মেক সেন্স, কারণ ফার্স্ট ডিপ্লেট হইতেছে ল্যান্ডের রিসোর্স, ওইটা সোসাইটি নিয়ে জন্য ইনস্টেড, এই জন্য এটা এক্সপ্লোর আনটেপ পোটেন্সিয়াল। এটা কে বলছে? মাইক জনস্টন ভাই। সো মাইক জনস্টন ডি, দ্য নেগেটিভ ইফেক্টস অফ আন্ডার সি এক্সপ্লোরেশন অন লোকাল এরিয়াস অ্যান্ড দেয়ার ইনহেবিটেন্টস আর বিং ইগনোর। বলছে যে নেগেটিভ ইফেক্টগুলো যে আন্ডার সি এক্সপ্লোরেশন কারণে লোকাল এরিয়াতে এবং তাদের ইনহেবিটেন্টস, ওইখানে বসবাস করে লোক, এর উপরে এটা ইগনোর করা হইতেছে। এটা কই আছে? লোকাল ইনহেবিটেন্টস। সো ইন্ডিজিনিয়াস পিপলের কথা যে বলছে, নেটিভ পিপল, এটা কই আমরা পাইছিলাম? এই যে ইন্ডিজিনিয়াস পিপল এবং তাদের রাইট এবং এনভায়রনমেন্ট এবং সোশিয়াল ইম্প্যাক্ট, ওরা কী করে নেগলেক্ট করতেছে। সো এটা হচ্ছে, কে বলছে এই কথাটা? এ পেপার রিটেন বাই জুলিয়া হান্টার, জুলিয়া আগন আর কি প্রদীপ সিং এর মাধ্যমে যে লেখছিল। সো জুলিয়া হান্টার, আরগন অ্যান্ড পি। সো বললাম না, এই যে সবটা পয়রা ফেলার কারণে এখন আমরা জানি কোথায় কি আছে, ইজিলি আমরা বাইরে করতে পারতেছি, আর আমাদের কষ্ট করে পড়তে হইতেছে না বা দেখতে হইতেছে না। তো তারপরে দেয়ার আর মোর ওর্থওয়াইল থিংস টু এক্সট্রাক্ট ফ্রম দ্য সি দেন মিনারেলস। বলছে মিনারেলস এক্সট্রাক্ট ফ্রম সি দেন মিনারেলস, এখানে আরও ওর্থওয়াইল জিনিস আছে মিনারেল থেকে, সি থেকে এক্সট্রাক্ট করার জন্য। ওইটা কোথায় আছে আমাদের দেখতে হবে। এই কথাটা কই বলছে তাহলে আমরা দেখি। আমরা জাস্ট এখন শুধু চুপ বলাবো, কারণ আমরা অলরেডি জানি কোথায় কি আছে। ম্যাট আপটন বায়ানে কি কইছে? At the bioactive potential of marine resources, if there are any more medicines for dull thunder or destroy it forever. ম্যাট আপটন বায়ানে কি কইছে? যে বায়োactive marine resources to see if there are any more medicine or dull thunder before we destroy it. হ্যাঁ, this could be a better of exploiting the economic potential of the deep sea. বলছে যে এই যে এখানে কি বলছে, যে ইন সাস্টেনেবিলিটি টার্মসে এটা আসলে একটা বেটার ওয়ে অফ এক্সপ্লোরিং দ্য ইকোনমিক পোটেনশিয়াল অফ দ্য ডিপ সি। এটা একটা বেটার ওয়ে। বাট তাহলে এটা কে বলছে? আপটন বাই। সো দ্যাট মিনস আপটন, প্রফেসর আপটন। No other form of human exploration will have such a destructive impact on marine life as deep sea mining. যে নো আদার ফর্ম অফ হিউম্যান এক্সপ্লোরেশন, এই হিউম্যান এক্সপ্লোরেশনের আর কোনো অন্যভাবে এত বেশি ডিস্ট্রাকটিভ, ধ্বংসজনক ইম্প্যাক্ট হবে না মেরিন লাইফে অ্যাজ ডিপ সি মাইনিং। এই কথা কই বলছে? খেয়াল আছে? অ্যাসল্টের কথা বলছিল বেরিনা আপু। কই? মাইনিং উইল বি দ্য গ্রেটেস্ট অ্যাসল্ট অন ডিপ সি। গ্রেটেস্ট অ্যাসল্ট দেখছেন প্যারাফ্রেজটা? এখানে বলছে পেয়েছে যে গ্রেটেস্ট অ্যাসল্ট এই জিনিসটা, মাইনিংটা। আর এখানে বলছে যে নো আদার ফর্ম অফ হিউম্যান এক্সপ্লোরেশন, মানে অন্য কোনো জিনিসই এত বড় ডেস্ট্রাকটিভ না। আর এখানে ডাইরেক্ট বলছে এটা সবচেয়ে বড় ডেস্ট্রাকটিভ জিনিস, আর এখানে বলছে নো আদার ফর্ম এত ডেস্ট্রাকটিভ না। সো এই জিনিসটা কে বলছে? বেরিনাপু। এটাই হচ্ছে প্যারাফ্রেজের বিনোদন। সো বেরিনাপু কি more is known about outer space than about what lies beneath the ocean. হ্যাঁ, আউটার স্পেস কি? মুন ভেনাস ইডিলের কথা কইছে। কই আমরা জানি? কই? এই যে দ্য সারফেস অফ মুন, মার্স অ্যান্ড ভেনাস হ্যাভ অল বিন ম্যাপড, এত 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 এত। এই কথা কেরা কইছে? দ্য অথার সেজ দ্যাট রোম্যান্স কে কইছে এটা? পুরাটা প্যারাগ্রাফটা এটা হচ্ছে আপনার ইয়ার উপরে জুলিয়ান হান্টার, জুলিয়ার গোনাল, প্রদীপ সিং ভাইরা এটি নিয়ে কথা বলছে যে এটা এটা এটা। সো এই প্যারাটা কার? এটা হচ্ছে বি।
B. There is one marine life habitat where experts agree mining should not take place. এটা একটা ওয়ান মারিন লাইফ হ্যাবিটেট যেখানে এক্সপার্ট এগ্রি করছে যে নট টেক প্লেস। মনে আছে একটা লাইন পেয়েছিলাম আমরা, নো মোর সায়েন্টিস্ট কোথাও, এটা দেখতে হয়ে আছে। কি বলতে পারছেন যে দেয়ার ইজ ওয়ান মেরিন লাইফ হ্যাবিটেট হোয়ার এক্সপার্টস এগ্রি মাইনিং শুড নট টেক প্লেস। এক্সপার্টরা এগ্রি করছে যে ওই হ্যাবিটেটে, মেরিন লাইফ হ্যাবিটেটে মাইনিংটা শুড নট টেক প্লেস। এখানে একটা হ্যাবিটেটের কথা কোথাও বলা ছিল, হাইড্রোথার্মাল হ্যাবিটেট, এখানে কিছু বলা আছে। তারপর সো হাইড্রোথার্মাল ব্যান্ডসের কথা বলা হচ্ছে হুইচ আর ক্রিয়েটেড হোয়েন জন কোপলে এখানে কিছু একটা বলছে যে অন ডিপ সি ব্যান্ডস সায়েন্টিস্ট আর ক্লিয়ার যে উই ডোন্ট ওয়ান্ট মাইনিং অন দেম, যে সব সায়েন্টিস্টরা এই ব্যাপারে ক্লিয়ার যে ওরা মাইনিংয়ের জন্য উই ডোন্ট ওয়ান্ট মাইনিং অন দেম। এটাকে বলছে ডক্টর জন কোপলে। সো ডক্টর জন কোপলে ইজ আনসার সি। সো সি। সো আনসার মিলাই ফেলি। 18 DVA EBC তারপরে শূন্যস্থান। মাইনিং দ্য সি ফ্লোর, ওয়ান ওয়ার্ড অনলি বলছে যেহেতু। Mining corporation believe that the mineral resources lying under the sea may be superior to those found in earth. ওকে, এই কথা কই বলছেন যে সুপারিয়র টু আর্থ, তারা মাইনিং যারা কর্পোরেশন এরা বিলিভ করে। এখানে এই প্যারাতে আছে, সো এই প্যারাতে বাকিটা থাকার কথা। সো এখানে কোথাও বলছে মাইনিং কর্পোরেশন কুড yield সুপিরিয়র রেজাল্ট, আমরা আগে পড়ে আসছি অলরেডি, সো এখানে থাকার কথা। They say that could yield far superior. They say that deep sea mining could yield far superior or to land mining with little if any waste. যে ফার সুপিরিয়র ল্যান্ডের থেকে, এই কথাটা এই প্যারাতে আছে। সো এখানে এই প্যারাতে আমাদের সবগুলো আনসার থাকার কথা, অ্যাটলিস্ট এখান থেকে শুরু হইলে। যে দে অলসো সে দ্যাট দিস ক্যান বি রিমুভড উইদাউট প্রোডিউসিং মাচ ড্যাশ। প্রোডিউসিং মাচ কি ওয়েস্ট, যে এই ওরগুলাতে খুবই লিটল অথবা কোনো ধরনের ওয়েস্টই থাকবে না। সো এখানে আনসার হচ্ছে ওয়েস্ট। তারপরে কি বলছে, দ্য এক্সট্রাকশন ইজ অফেন ডান বাই অ্যাডাপ্টিং দ্য ড্যাশ দ্যাট হ্যাজ অলরেডি বিন ইউজ টু ওয়ার্ক অন ল্যান্ড। যে এই এক্সট্রাকশনগুলা কিছু একটা অ্যাডাপ্ট করে যেটা নাকি অলরেডি ল্যান্ডে ব্যবহার করা হয়েছে। সো এখানে লাইনে আমরা দেখছিলাম যে ডিফারেন্ট মেথডস অফ এক্সট্রাকশন এক্সিস্ট, বিভিন্ন ধরনের এক্সিস্ট করে যেটা নাকি, বাট মোস্টলি ইনভলভ করে কি সাম ফর্ম অফ কনভার্টেড মেশিনারি প্রিভিয়াসলি ইউজড ইন টেরিস্ট্রিয়াল মাইনিং টু এক্সিবিট মেটারিয়ালস ফ্রম দ্য সি ফ্লোর। যে এটা ইনভলভ করে এরকম মেশিনারি যেটা নাকি কনভার্ট করছে, যেটা নাকি আগে ল্যান্ডে ব্যবহার হয়েছে। সো কনভার্টেড মানে কি, আমরা কনভার্ট একটা মেশিনারি কখন করি, যেটা যে আমরা একটা কাজ করতেছি, একটা মেশিন দেখুন আরেকটা কাজে লাগছে, বাট ওই মেশিনটাতে আমরা জানি এই মেশিন দিয়ে করা যাবে, জাস্ট একটু মডিফাই করতে হবে, একটু কনভার্ট করতে হবে, একটু অ্যাডাপ্ট করতে হবে। সো সবার সেম জিনিস। সো কনভার্টেড, মডিফাইড, তাহলে অ্যাডাপ্টিং দ্য কি কনভার্টেড মেশিনারিগুলা, মেশিনারি কনভার্টেড। সো অ্যাডাপ্টিং দ্য মেশিনারি। সো যে এক্সট্রাকশন অফেন ডান বাই অ্যাডাপ্টিং দ্য মেশিনারি, যেটা নাকি অলরেডি ল্যান্ডে আগে ব্যবহার করা হয়েছে। তারপরে কি বলছে, হাউএভার কনসার্ন গ্রুপ স্ট্রংলি বিলিভ দ্যাট ড্যাশ ইজ নেসেসারি ডিউ টু পসিবল নাম্বার অফ আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস। আচ্ছা, দ্য মেথড অফ এক্সক্যাভেশন ইনভলভ রিমুভিং দ্য সি ওয়াটার ফ্রম দ্য সারি, যেটা নাকি রিটার্ন ইন্টু সি বেড। কিন্তু কনসার্ন গ্রুপ বিলিভ করে যে এটা ড্যাশ, এটা নেসেসারি ডিউ টু পসিবল নাম্বার অফ আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস, বিভিন্ন আনআইডেন্টিফাইড যেখানে পূর্ব পরিচিত না বা পূর্বে আমরা জানি না এরকম কনসিকুয়েন্সও আসতে পারে। সো এখানে সি বেডের কথা বলছে যে কীভাবে এরা প্ল্যান করে সি বোর্ডে। বাট ইনভাইরনমেন্টাল অ্যান্ড লিগাল গ্রুপস হ্যাভ আর্জ কশন নিচে বলছে আর্গুইং করতে যে তাদের পটেন্সিয়ালি মেসিভ অ্যান্ড আননোন যেই কথা, এখানে আনআইডেন্টিফাইড সেম কথা, দুইটার মধ্যে যে অজানা।
সো আননোন রেমিফিকেশন আমরা পাইতে পারি, কনসিকুয়েন্সেস আর রেমিফিকেশন সেম কথা, জাস্ট প্যারাফ্রেজের খেয়াল খেলছে, ঠিক আছে? যে আননোন রেমিফিকেশন বা আননোন বা আনআইডেন্টিফাইড কনসিকুয়েশন আমরা এনভায়রনমেন্ট অথবা নিয়ারবার কমিউনিটিতে হইতে পারে। সেই জন্য আমাদের কি করতে হবে? আর্জ কৌশন নিতে হবে, সতর্কতা, সাবধানতা নিতে হবে। সো এটা হচ্ছে কৌশন, যে কনসার্ন গ্রুপ স্ট্রংলি বিলিভ করে যে কৌশন নেসেসারি ডিউ টু পসিবল নাম্বার অফ আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস ডিউ টু আননোন রেমিফিকেশন, সেম জিনিস। সো এখন এখানে ওয়েস্ট মেশিনারি কৌশন, ওয়েস্ট মেশিনারি কৌশন, ওয়েস্ট মেশিনারি কৌশন, ডান।